তুমি বিয়ানে কোনবেলা ঘুম থেকে উঠো আর ইংলিশ হইব গিয়া when do you get up in the morning? Hello friends, dear viewers. নতুন আরো একটি ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। Dear friends, dear viewers, আমাদের এই ফেসবুক প্রোফাইলে, এটা পেজ নয় এটা প্রোফাইল, এই প্রোফাইলে আমরা নিয়মিত একটা অনুষ্ঠান করে আসছি। সেটা হচ্ছে ঘরোয়া ভাষা ইংলিশ স্পিকিং। আপনারা দেখছেন কোনো সময় আমরা লাইভে আসি, আবার কোনো সময় শিশুদেরকে নিয়ে এভাবে অফলাইন ভিডিও প্রস্তুত করে আপলোড করে থাকি। আর এই সমস্ত অনুষ্ঠানে, এই সমস্ত ভিডিওতে আপনাদের সাপোর্ট, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস, আপনাদের সহযোগিতা আর আপনাদের মানে ওয়েল উইশিং সত্যি আমাদেরকে উৎসাহিত করে তুলেছে। তাই আমরা নিয়মিত ভিডিও প্রস্তুত করার জন্য খুবই আগ্রহী। তো সেই আগ্রহ নিয়ে আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, কিছু মানে বাংলাতে কিছু কথা জিজ্ঞেস করব, আর আমার মনে আনিশা সেই ইংরেজিতে বলবে। ঠিক আছে, আমরা যখন বলবো তখন কমপ্লিট ঘরোয়া ভাষায় বলবো। আপনি যদি ভিডিওটি দেখছেন, আপনি যদি অভিভাবক হিসাবে দেখছেন, তাহলে আপনার শিশুকে সঙ্গে নিয়ে ভিডিওটি দেখবেন। তবে দেখবেন আপনার শিশুও খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। ঠিক আছে, তো কথা দীর্ঘ না করে আসুন মূল কথায় চলে আসি। তো আনিশা, অকল ফইলা দেখি তুমি কও সাইন সর্বদা সত্য কথা বলিবে, মানে সবসময় হাসামাত মাতিও, এর ইংলিশ কি হইব? সবসময় হাসামাত মাতিও আর ইংলিশ হইব গিয়া অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো সর্বদা সত্য কথা বলিবে, সবসময় হাসামাত মাতিবা, এর ইংলিশ হইল গিয়া অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, তো এবার যদি কই আমি তোমারে যে মাতা পিতার আদেশ পালন করবে, মানে আব্বা আম্মা মা বাবার কথা শুনবা, আমরার ভাষা হইল মা বাবার কথা শুনবা, এর ইংলিশ কি হইব? মা বাবার কথা শুনবা, এর ইংলিশ হইব গিয়া obey your parents. obey your parents. মা বাবার কথা শুনবে, মা বাবার কথা শুনবে, মা বাবার কথা শুনবে বা মা বাবার কথা শুনবা, এর ইংরেজি হচ্ছে obey your parents. obey your parents. তো এখন কৌশাইন দিকে আনিশা, গুরুজনকে শ্রদ্ধা করিবে, এর ইংলিশ কি হইবে? গুরুজনকে শ্রদ্ধা করিবে, এর ইংলিশ হইব গিয়া respect your superiors. respect your superiors. গুরুজনকে শ্রদ্ধা করবে, এর ইংলিশ হচ্ছে respect your superiors. ঠিক আছে, এবার বলো তো দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানে সূর্য পূবেদি উঠে, আমরা কই কি তা সূর্য পূবেদি উঠে, এর ইংলিশ কি হইব? সূর্য পূবেদি উঠে, এর ইংলিশ হইব গিয়া the sun rises in the east. east. the sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানে সূর্য পূবেদি উঠে, আমরা তো এটা জানি, আমরা কই সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূবেদি উঠে, the sun rises in the east. তো এবার বলো তো দেখি আনিশা, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানে সূর্য পশ্চিমে দিয়ে অস্ত যায়, এর ইংলিশ কি হবে? সূর্য পশ্চিমে দিয়ে অস্ত যায়, এর ইংলিশ হইব গিয়া the sun sets in the west. the sun sets in the west. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, আমরা জানি, আমরা প্রতিদিন দেখি যে সূর্য পশ্চিম দিকে কি হয়, অস্ত যায়। তো এর ইংলিশ হচ্ছে the sun sets in the west. তো এখন কৌশাইন দেখি জল জমে বরফ হয়, আমরা তো পানি ফ্রিজে রাখিয়া বরফ বানাই না নি, তো জল জমে বরফ হয়, জল জমিয়া বরফ হয়ে যায়, এর ইংলিশ কি হবে? জল জমিয়া বরফ হয়ে যায়, এর ইংলিশ হইব গিয়া water freezes into ice. water freezes into ice. জল জমে বরফ হয়, জল যে আমরা ফ্রিজে রাখলে কি হয়, জল পানি জমিয়ে বরফ হয়ে যায়, water freezes into ice. এবার দেখি বলো তো দেখি যে বরফ গলে জল হয়, বরফ গলে জল হয়, এটা কি হইব? বরফ গলে জল হয়, এর ইংলিশ হইব গিয়া ice melts into water. ice melts into water. যে বরফ গলে জল হয়, এর ইংলিশ হচ্ছে ice melts into water. তো এখন কৌশাইন দেখি আমরার একটা গাই আছে, এর ইংলিশ কি হইব? আমরার একটা গাই আছে, এর ইংলিশ হইব গিয়া we have a cow. we have a cow. আমাদের একটি গাবি আছে, আমরা একটা গাই আছে, এর ইংলিশ হলো we have a cow. তো কৌশাইন দেখি দুধ সাদা, এর ইংলিশ কিটা? দুধ সাদা, এর ইংলিশ হইব গিয়া milk is white. milk is white. দুধ সাদা, milk is white. দুধ সাদা, এর ইংলিশ হচ্ছে milk is white. তো এখন কৌশাইন গাই আমরারে দুধ দেয়, মানে গাবি আমাদেরকে দুধ দেয়, বা আমরা যদি গরম আতি আমরার গাইয়ে দুধ দেয়, গাই আমরারে দুধ দেয়, তো এর ইংলিশ কি হবে? গাই আমরারে দুধ দেয়, ইংলিশ হইব গিয়া the cow gives us milk. the cow gives us milk. গাবি আমাদেরকে দুধ দেয়, the cow gives us milk. তো এবার বলো তো দেখি তুমি কখন সকাল ঘুম থেকে উঠো, তুমি সকালে কখন ঘুম থেকে উঠো, মানে তুমি বিয়ানে কোন বেলা ঘুম থেকে উঠো, এর ইংলিশ কি হইব? তুমি বিয়ানে কোনবেলা ঘুম থেকে উঠো, এর ইংলিশ হইব গিয়া when do you get up in the morning. when do you get up in the morning. তুমি বিয়ানে কোনবেলা ঘুম থেকে উঠো, when do you get up in the morning. when do you get up in the morning. এবার আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, মানে আমি বিয়ানে 5টার সময় উঠি যাই, এর ইংলিশ কি হবে? আমি বিয়ানে 5টার সময় উঠি যাই, এর ইংলিশ হইব গিয়া I get up at 5 o'clock in the morning. I get up at 5 o'clock in the morning. আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, আমি বিয়ানে 5টার সময় ঘুম থেকে উঠি যাই, তো I get up at 5 o'clock in the morning. তুমি
স্কুলো কিলা যাও, তুমি স্কুলো মানে তুমি কিভাবে স্কুলে যাও, তুমি স্কুলো কিলা যাও। তুমি স্কুলো কিলা যাও ইংলিশ হইব গিয়া হাউ ডু ইউ গো টু স্কুল। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলো কিলা যাও, কিভাবে যাও। আমি স্কুলো বাসে যাই, আমি বাসে স্কুলো যাই। কি হইব ইংলিশটা এটা হইবা। আমি বাসে স্কুলে যাই ইংলিশ হইব গিয়া আই গো টু স্কুল বাই বাস। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস। আর যদি বলি আমি হাঁটিয়া, আমি যদি কেউ কয় আমি হাঁটিয়ে স্কুলে যাই, তখন কিটা হইবা। আমি হাঁটি হাঁটি স্কুলে যাই ইংলিশ হইব গিয়া আই গো টু স্কুল অন ফুট। আই গো টু স্কুল অন ফুট। বাসে যদি যাই তাহলে আই গো টু স্কুল বাই বাস। আর যদি হেঁটে হেঁটে কেউ স্কুলে যায়, ঘরের কিনারে যদি স্কুল হয়, এখানে ঘরের দ্বারো স্কুল হইতে তো হাঁটিয়ে যাইব, নতুন বাসের দরকার নাই। তো এখানে আই গো টু স্কুল অন ফুট।